বাস করত। একজনের নাম অনুসুয়া আর অন্যজনের নাম অনুপমা। অনুসুয়া খুবই লোভী ছিল আর অনুপমা ছিল পরিশ্রমী ও ভালো। একদিন তাদের বাবা বললেন, আমাদের মেয়েগুলো তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। হ্যাঁ গো, একথা তো আমিও ভাবছি। এখন তো অনুসুয়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমি এখন কাজে যাই। আচ্ছা, যাও। অনুপমার বাবা যাওয়ার পথে একজন লোককে পেলেন। সে লোক তাকে বলল, আপনারা মেয়েদেরকে বিয়ে দিবেন? একজন পাত্র আছে। পাত্র কি করে? ও তার বাড়ি কোথায়? সরকারি চাকরি করে চলেছি। ছেলেটির বাড়ি শান্তিনগর। আচ্ছা, তাহলে কাল বলো আমাদের বাড়িতে আস। অনুপমার বাবা বাড়িতে এসে সবাইকে বললেন। তারা আয়োজন করলো। পরদিন সকালে লোকটি পাত্রের বাবাকে নিয়ে তাদের বাড়িতে আসলো এবং পাত্রের বাবা অনুসুয়াকে দেখে বললেন, আমাদের আপনার মেয়েকে দেখে অনেক পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিনক্ষণ দেখে বিয়ে ঠিক করা যাক। অবশ্যই, কেন না? তাদের বিয়ে ঠিক হলো। অনিকের সাথে অনুসুয়ার বিয়ে হলো। অনুসুয়া কোনো কাজ করতো না আর শুধু সব জিনিস পেতে চায়। অনুসুয়া একদিন বলল, তুমি তো অনেক ভালো চাকরি করো, কিন্তু আমাকে কিছু কিনে দাও না। সে কিনে দেই না? তুমি তো করে কোনো কাজই করো না। আমি কোনো কাজ করতে পারি না। তোমার বাবা মা তো বললেন তুমি করে সব কাজ করতে পারো। সে তো বলতেই পারেন, কিন্তু আমি কিছু করতে পারি না। আর অন্যদিকে অনুপমা সব সময় ঘরের সব কাজ করে। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এক লোক তাকে বলল, তোমার নাম কি? আমার নাম অনুপমা। ও আচ্ছা। এই বলে লোকটি চলে গেল। কিছুদিনের মধ্যেই অনুসুয়ার যে বিয়ে ঠিক করেছিল লোকটি, সেই লোকটি আবার আসলো অনুপমাদের বাড়িতে। বাড়িতে এসে অনুপমার বিয়ের কথা বলল। অনুপমার বাবা বললেন, ছেলে কি করি? আর ছেলের নামই বাকি? ছেলের নাম শুভ। ছেলে একটি বড় কোম্পানির সিইও। ছেলে তোমার মেয়েকে রাস্তায় রেখে পছন্দ করেছে। অনুপমার বিয়ে ঠিক হলো শুভর সঙ্গে এবং শুভর সাথে বিয়ে হলো। শুভর যেমন অবস্থা ছিল, তার অনুপমার সাথে বিয়ে হওয়ার পর তা যেন দ্বিগুণ হয়ে গেল। শুভ বলল, তুমি আমার সংসারে আসার পর আমার সংসার যেন সব দিক থেকে গড়ে উঠেছে। তুমি কি সুন্দর সবকিছু গুছিয়ে কিন্তু আমার কর্তব্য। সংসার তো আমাদের দুজনের, আমাদের দুজনকেই সংসারকে আগলে রাখতে হবে। এভাবেই অনুপমা ও শুভ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর অন্যদিকে অনুসুয়া ঘরে কোনো কাজই করতো না। অনেক যেমন চাকরি করতো, তেমনি ঘরের কাজও করতো। এভাবে সে ঠিকভাবে চাকরিও করতে পারছিল না, আর অন্যদিকে সংসার সামলাতে পারছিল না। তাই সংসার চালানোর জন্য দুজনকেই সমানভাবে অবদান রাখতে হবে, তাহলেই সংসার সুখের হয়।